গাছ কেটে দিলে তো আমার গরু ঠিক হতে পারছে। জল রয়েছে অনেক। আজকে আবার যাচ্ছি ভাই বাড়ি মাছ ধরতে, দেখি যে মাছ পাবো সেই মাছই নিয়ে আসবো। মা তখন আসতে পারবে না, আমার একটু শরীরটা খারাপ, আমি আর ওর বাবাই যাচ্ছি মাছটা ধরতে। বাহ, সুন্দর লঙ্কা হয়েছে। কত লঙ্কা হয়েছে, এই লঙ্কাগুলো ভালো ঝাল আছে না? কি সুন্দর লঙ্কা আছে গাছগুলোতে। নিয়ে চলো, কলা টলা যা আছে নিয়ে চলো। অনেক দিন নিয়ে যায় না? এদিকে কলা লাগা কান দেখ, কান দেখ। কই? ওরে খেঙ্গুরি কান দেখ একটু দেখে। এ বাবা রে, বিশাল কলা। এ কোথা থেকে বীজ আর চারা নিয়ে লাগাইছে রে? এগুলো যে আমাদের বাড়ির চারা এগুলো। হাট, হ্যাঁ, আমাদের বাড়ির চারা? হ্যাঁ। এই যে এইখান দিয়ে তো ভালো বড় হচ্ছে যে। এটা তো কত সুন্দর হয়েছে, এখনো মোটা হয় নাই, সরু সরু হয়েছে। কফানা হবে কি যেন, অনেক হয়ে যাবে, কত গুনতে পারবো না আমি এখন। দেখুন কত মোটা মোটা হয়েছে। আমার গরু বাড়িতে। নাহলে তোমাদের শুকে শুকে আবার চলে আসবে না। আমি এটা নেবে দৌড়াইতে পারবো না। বড় মাছ নাই বুঝলি। ওই দেখো, ওই দেখো। তুমি সব ধরে নিয়ে ভালো উঠেছে তো, অনেকটাই উঠেছে। কোন দিকে উঠবা? কেন একটা ঘাট বানাতে পারে নাই? এত সুন্দর পুকুরটার কাছে ঘাট করলে পরে উঠছে কি সুন্দর হবে। ভালো তো করে মাছ। ঠাকুমাও কালকে বসিয়ে আছে তো, এই মাছগুলোই পাইছে। তাই ঠাকুমা বসে তো ধরে। বাবা কঠিন মাছটা রয়ে গেছে বাবা। ঠাকুমা যা ধরে না, যতক্ষণ আর নাম মাছ পাবে বাড়ি যাবে না। তো মাছ ধরে খাওয়ার জন্য তো যাবে কেন? একটু জল দাও, একটু জল দাও বালতিতে। এটা ছেড়ে দিই, এটা ছোট কাতলা ছেড়ে দিই। কাতলার বাচ্চা না এটা? হুম, কাতলার বাচ্চা। এই দেখো, এটাও কাতলার বাচ্চা। এগুলো কত চিকচিক করছে বলো তো। এ ভালো জাতের মাছ এটা। এটা গঙ্গার চারা মনে হয়। তুমি কি এই ছোট মাছ নেবা? হ্যাঁ, ওইগুলো নেবো। এগুলো নেবা? ছোট মাছ দিয়ে তরকারি খাবো আজকে। এই যে তেলাপিয়া মাছ। তেলাপিয়াটা তো দারুণ। এই তেলাপিয়াটা দাও। দেখুন কি সুন্দর একটা তেলাপিয়া। সুন্দর না খারাপ? এটা রুই ছানা, এটা ছানা। নিয়ে না, এটা নিয়ে না। আচ্ছা, কেন না? একটু বড় দেখে নেব। এইটা খাবো। না, এটা এটা বাটা আছে, এটা নেবো। এটা বাটা মাছ, এটা খেতে খুব ভালো লাগে। বাটা। হুম, এটা নেবো। কালারটা দেখো, পুরো চিকচিক হুম। চিকচিক করছে। একদম। আবার উপরটা দেখো কিরকম একটা সোনালি সোনালি ভাব এসছে। জলে থাকতে তো হবে। এই দেখো, এই দেখো। তুই খাবি নাকি মাছ? টগো, ও টগো, গলুর কাছে যাবা নাকি একটু দেখা করতে? এই মাছটার চোখটা কানা হয়ে গেছে। শোনো, কতবার মাছ ধরেছেন না জালে, কারেন্ট জাল পাতি ছিল না? না সেটা না, এটা মনে হয় বড়শি টসি পাতে না, ওই বড়শিতে লেগে ছুটে গেছে। ও, এটা কি মাছ বলো তো? না, রূপচাঁদ নয় এটা। এটা রুই মাছ না? না, এটা আমার মনে হচ্ছে কালবাউস। না না, কালো। না, না। হ্যাঁ, রুই, কাল রুই, বাউস তো রুই, কালো রুই। কালার হবে। হ্যাঁ, রুই রুই। মাছ। এটা ভালো জাতের রুই। এই মাছগুলো খুব বড় হয়। কি করবো রানু এটা? ছেড়ে দাও, ছেড়ে আরো দাও দেখে দাও নালে। না না, খাও দেখি, আরো যদি এর থেকে বড় তো ওটা কেটে নেবো। ছোটটা নিয়ে কি করবো? ছাদের কাছে অনেক হয়েছে বেশি। কই? এই যে হয়ে গেছে গো। তাও দেখো কত উঠেছে। ছোট তা উঠেছে সব। বড় মাছ গিয়ে কি আছে? তাও কত উঠেছে দেখো, অনেক তো। এটা কি মাছ বলছো তুমি? কালবাউস। ওটা কালবাউস, দেখেছো? কালবাউস। কালবাউস মাছ আছে? এটা না না, এটা গিলাস কাপ। ব্ল্যাক কাপ। হ্যাঁ, ব্ল্যাক কাপ। হ্যাঁ। ছোট হলে কি হবে খেওটা, কিন্তু ভালোই মনে উঠেছে।
বেড়ে গেছে এ রে এসছে মাছ। কত বড় মাছটা পড়ে গেল কি, এত বড় মাছটা যা দেখলে বলো না মাছটা ইয়ে হয়েছে ডাঙ্গাতে উঠে এসে মাছটা চলে গেল, এইখান থেকে পড়ে গেল মাছটা, এইখান থেকে। ডাঙ্গাতে এসে মাছটা চলে গেল। মাছের কালার সত্যি ও না রানো, এই মাছটা খাবো। সাদা পড়া পুরো। আপনারা তো দেখলেন যে মাছ জালে বাতি চার চলে যাচ্ছে, তা যে কটা পাইছে এই কটাই নিয়ে যাবো আজকে, আর মাছ ধরবো না এখন। এই একটা আর এই যে কটা তেলাপিয়া সব রকম আছে নিয়ে যাবো। গাছের চাল কুমড়ো আছে, চাল কুমড়োটা নিয়ে যাবো, এই মাছ দিয়ে রান্না করবো। জলে দারুণ সেন্ট। হ্যাঁ না, ছোট ছোট গাছে কি সুন্দর বট বেরিয়েছে, বাহ সুন্দর চাল কুমড়ো। এই চাল কুমড়োটা দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগবে খেতে। এটা তেলাপিয়া, এটা সাইফুন, সাইফুন মাছ নিয়ে নেবো। সাইফুন নেবো না, ও সাইফুন ছেড়ে দি। কি এটা? সাইফুন মাছ, এই দেখো। ও তো খাওয়া তুমি? না না না, ছেড়ে দাও। চাল কুমড়ো এই যে কত সুন্দর বড় বড়, এই সত্যি তো বাবা, এই যে কচি কচি আমরা ছিল। এত সুন্দর চাল কুমড়ো এখনো কাটা ভাঙে নাই। এদিক ওদিক তাকাবো না। উঠে আবার কি, আবার আমি ঘুম ভাঙিয়ে দিয়েছি, আমার এত রাগ হচ্ছে। জল বেসা দিয়েছিল। মাছ কি এখনো টাটকে আছে? ঠাকুমা মাছ দেখবে বলে চলে আসছে, যেতে পারে নাই না আজকে। তেলাপিয়া মাছ, সেই যে মিরিক মাছ, বলছে রুই মাছ নাকি এটা? মিরিক মাছ, আমারও মনে হয় ওটা মিরিক মাছ, সরু পাড়া রুই মাছ না। মিরিক মাছ। বাবার বাড়ি গেছে, মাছ নিয়ে এসছে, তার সাথে কি দিয়ে খাবে তাও নিয়ে এসছে। আবার বটবটিও নিয়ে এসছে। আর বটবটিও নিয়ে এসছে, ভাজা খাবে বলে, মানে আজকে দুপুরবেলার খাবার নিয়ে এসছে। কি করবো, আনবো না, গেছি যখন তা নিয়ে আসবো না। এই তো এই মাছ দিয়ে আর এই চাল কুমড়ো দিয়ে রান্না করে ভালো লাগবে না। ভালো লাগবে মা? হ্যাঁ ভালো লাগবে না, মোটা মোটা একটু কাটিয়ে দিও চাল কুমড়ো। আমি মনে মনে ওইখান থেকেই ভাবছিলাম। না তো এখন চাল কুমড়ো করবো না, তুমি মাছ ভাজো তখন কাটা দেবো। আর চাল কুমড়োটা এত সুন্দর, আমি আবার একটুখানি দেখে বললাম মা আর একদিন একটা নিয়ে আসবো, তো খ্যান্তর কাছ থেকে চেয়ে ঘন্ট খাবো। এই তো এই মাছটা একটু বড় আছে বাটা। মাছ কাটা হয়ে গেছে, আর ভালো করে ধুয়ে নেবো। আজকে যা রোদ দিছে, রোদে আজকে মাথা পাঠিয়ে যাবে সবারই। ইলিশ মাছ নাকি, মাছ যত দেবো ততই খেতে ভালো লাগবে। আমাদের বাড়িতে মেয়েরা চাল কুমড়োতে ফাল দেয় না, মানে মাঝখান থেকে চাল কুমড়ো তো বলি দেয়, ওই জন্য ছেলেরা কাটতে পারবে। প্রথমে যদি ছেলেরা কেটে দেয়, তারপরে মেয়েরা কাটতে পারবে। ওই তো এই আজকের এই রেসিপিটা ঠাকুমার রেসিপি, স্পেশাল। মা ওরা সেইভাবে জানে না, ওই জন্য জিজ্ঞেস করে নিচ্ছে। ঠাকুমা বলে নাকি খেতে খুব ভান লাগে। কি? ঠাকুমা বলছে খেতে খুব ভান লাগে। ছাল কেটে কেটে জলে রেখেছি, এখন কুচিয়ে নেবো।
যেরকম লাউ কাটে ওরকম। তিনটে বাচ্চা নেওয়া রামধনি আর জিরা আর তেজপাতা। এবার চাল কুমড়ো দিয়ে দেবো। কে বসে আছে? আমার সোনা ভাই। এবার লবণ আর হলুদটা দিয়ে দেবো। মাছটা ধরে দাও, আমি তারপর চলে যাই চান করতে, যেরকম নিয়ে চলে আসবো। মুখে কি মুখে বাবা কি মুখে কি? দেখা পাতাগুলো যেমন চকচক করছে লিচু গাছে। এবার চিনি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। চাল কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আজকে দেখবো ঠাকুমা এই দিয়ে ভাত খাবে একসময়। আজকে খেতে দেবো ভালো। আজকে আরো মাছটা পুরো টাটকা, পুকুরের মাছ, আর চাল কুমড়োটাও পুরো টাটকা, কচি একদম। যা লাগবে খেতে। মশলা ছাড়া একবারে। হ্যাঁ, সাদা মাটা। ওটা কি হচ্ছে দাদা? এখন চান করার টাইম হয়েছে, কারোর কাছে থাকবে না। চলো মুখ করে চার চারি দাও। দাও এবার দাও, ক্যামেরাটা দাও এবারে। মাছের জল প্রায় হয়ে গেছে, এবার মাছটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। মাছ দিয়ে বেশি জাল দেবো না। চাল কুমড়োর তরকারি বেশি জাল দিতে নাই, তাহলে টক হয়ে যায়। আমি মাছ দিয়ে বেশি জাল দিলে এখন নামিয়ে দেবো। মাম বাবা, আমি মুক্তা চাতে খাইনি। আসবে আবার হাসি দেখো। থাক 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 থাক, দেখেন এটা তো খাও, তুমি খাও খাও। এটা লাফা কোলে বসে, কোলে বসবে বাবার। অনেকেই চাল কুমড়ো কিনে চাল কুমড়ো ভাজা খায়। এরকম যদি কচি চাল কুমড়ো পান, এরকম ছোট মাছ দিয়ে একদম রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এত সুন্দর লাগছে যে একটা তরকারিতে খাওয়া হয়ে যাচ্ছে। আর টাটকা মাছের সম্বন্ধে তো কিছু বলারই নেই। খুব সুন্দর হয়েছে তরকারিটা, একদম কোনো মশলাপাতি নেই, খুব শর্ট টাইমে রান্না, অথচ খেতে দারুণ হয়েছে।